হ্যালো ভিউয়ার্স, দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা আফগানি সালোয়ার, কত সুন্দর ডিজাইনটা এসেছে। আমার প্রত্যেকটা কাস্টমারের এই সালোয়ারটা ডিজাইনটা প্রচণ্ডই পছন্দ হয়েছে। এর লটকানগুলো তো আরোই পছন্দ করেছে। এবার ইনফ্যাক্ট আমি নিজেও এই ডিজাইনটা তৈরি করে নিজের জন্য রেখেছি। তো তোমরা চাইলে এটা একটা ট্রাই করতে পারো। দেখতেই পাচ্ছ লেসে পায়ের এই লেসটা দেওয়ার পরে এর সুন্দর ডিজাইনটা আরও বেশি ভালো লাগছে। পকেটও এর সঙ্গে অ্যাটাচ করেছি, কিভাবে পকেট লাগিয়ে দিতে হবে সেটাও আমি এখানে দেখিয়ে দেব। চলো তবে প্রথমেই দেখতে পাচ্ছ এখানে 2.5 মিটার ফেব্রিক নিচ্ছি। আমি 2.5 মিটার ফেব্রিকের উপর এই ডিজাইনটা আমি করে দেখাবো। এখানে মেজারমেন্টটা এখানে একটু ভালো করে বুঝে নাও। মেজারমেন্টটা কিন্তু এখানে রয়েছে ওয়েস্টে 40 আর লেন্থেও 40 ইন্টু 40। তো 40 লেন্থের জন্য 31 ইঞ্চেস এখানে নেওয়া হলো লেগ সাইডের জন্য, এবং কোমরের যেটা পার্ট রয়েছে সেটা আমি 8 ইঞ্চেস নেব। এখানে 31। আসনের জন্য নিচ্ছি এখানে 10 ইঞ্চেস আসনে ডাউন করতে হবে, দেখতেই পাচ্ছ। তো তারপরে এখানে আমি পায়ের দিকে নিয়েছি 14 ইঞ্চেস। তোমরা বাড়িয়ে এটা করে নিতে পারো, বেশি যদি চাও তোমরা বাড়িয়ে নিতে পারো একটু। আসনটাকে একটু জাস্ট শেপ দিয়ে দিতে হবে। আসন সাইডটাকে শেপ দেওয়ার পরে এই পার্টটাকে কাটিং করে নিতে হবে। তোমরা যদি ছোট বাচ্চাদের এই আফগানি সালোয়ার কাটিং চাও তাহলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তো আমি ছোট বাচ্চাদের জন্য এই আফগানি সালোয়ার কাটিং দেখিয়ে দেব, মেজারমেন্ট সহ দেখিয়ে দেব। এরপর কোমর পার্টটা দেখো, কোমর পার্টের জন্য এখানে 40 ইঞ্চিস বলা হয়েছে, কিন্তু 42 ইঞ্চিস ওয়েস্টেও এটা যাবে। তো এর জন্য দেখো 42 ইঞ্চিসে যাতে যায় তার জন্য 22 ইঞ্চিস অ্যান্ড হাফ নিয়ে এটার আমি কোমরটা নিয়ে নিচ্ছি মেজারমেন্টটা। তো এইভাবে লাইনটা টেনে নিয়ে এই কোমর পার্টটা বার করে নেব, কাটিংটা করে নিয়ে ওয়েস্টের যে মেজারমেন্ট রয়েছে সেই মেজারমেন্ট থেকে 2 ইঞ্চিস এক্সট্রা ধরা হয়েছে সেলাইয়ের জন্য। দুটো সাইডে সেলাই হবে এখানে, সেই জন্য দুটো সাইডে 1 ইঞ্চিস করে 2 ইঞ্চিস সেলাইয়ের জন্য ধরা হলো। এখানে লেন্থটা দেখে না, লেন্থটা এখানে আমি 8 ইঞ্চিস বলেছিলাম, 8 ইঞ্চিস প্লাস 2 ইঞ্চিস, অর্থাৎ 10 ইঞ্চিসে এখানে আমি একটা লাইন করলাম। 10 ইঞ্চিস আমাকে ওয়েস্টের এই কাপড়টা নিতে হবে। 2 ইঞ্চিস এক্সট্রা ফোল্ড করতে হবে, যেটা ওয়েস্টের দড়ির জন্য নেওয়া হচ্ছে। এটা মৌরির কাপড়ের জন্য 5 ইঞ্চিস উইথের দিকে নেওয়া হচ্ছে। এই মেজারমেন্টটা হচ্ছে 5 ইঞ্চিস। এই 5 ইঞ্চিস আর 14 ইঞ্চিস যেটা তোমাদের বলা হয়েছিল যে মৌরিতে হবে, তো তোমরা কাপড় চাইলে বাড়িয়ে নিতে পারো। আর উইথের দিকে 5 ইঞ্চিস নিতে হবে, ফোল্ড করে দেওয়া হবে কাপড়টাকে। এবার এই কাপড়টাকেও কাটিং করে রেখে দেওয়া হলো স্টিচিংয়ের জন্য। দেখো এবার আসনটাকে প্রথমে কমপ্লিট করে নিতে হবে। আসনের জন্য এইভাবে তিকোনা পট্টি কাটবে, তিকোনা পট্টি কেটে এইভাবে যেভাবে দেখাচ্ছি সেইভাবে আসনটা রেডি করে নিতে হবে। কোন পট্টি থেকে 5 ইঞ্চিস ছেড়ে স্টিচিংটা স্টার্ট করবে, এইভাবে স্টিচিংটা দেবে। 1/2 ইঞ্চিস বা 1 cm মেজারমেন্ট রেখে স্টিচিংটা করবে। ইঞ্চিস যেখানে আমি রাখতে বলেছিলাম, দেখো এখান থেকে একটা নচ কেটে নিতে হবে। এই নচটা কেটে নিয়ে ফেব্রিকটাকে ওর উপর দিয়ে ফোল্ড করে এই টপ স্টিচটা বসাবে, তাহলে কিন্তু কোনো রকম কুঁচির ভাব আসবে না, খুব সুন্দরভাবে স্টিচিংটা বসে যাবে। এর উপর সালোয়ারের ওপর পার্টটা এর সঙ্গে জয়েন্ট করতে হবে। এইভাবে দেখো যেভাবে দেখানো হচ্ছে এইভাবে সেলাইটা দিয়ে দেবে। 1 cm বা 1/2 ইঞ্চিস মেজারমেন্ট নিয়ে সেলাইটা দিয়ে দেবে। দেওয়ার পরে এর উপর দিয়ে একটা টপ স্টিচ বসিয়ে দেবে। কোমরের যে ফেব্রিকটা নেওয়া হয়েছিল 1 ইঞ্চিস করে বলা হয়েছিল, দু সাইডে স্টিচিং হবে। এইভাবে 1/2 ইঞ্চি সেলাই দেওয়ার পরে 2 ইঞ্চিস এখানে সেলাই বাদ রেখে স্টিচিংটা করতে হবে, কারণ যে এখানে কোমরের যে বেল্টটা হবে সেই কোমরের দড়িটার জন্য কিন্তু এখানে এই কাপড়েই ধরা হয়েছিল, একসঙ্গে এটাকে বুঝিয়ে দেওয়া হবে সেলাই করে। তো দুটো সাইডেই এইভাবে সেলাইটা দিতে হবে। 1 সাইড জয়েন্টের মুখ ছিল, সেই 1 সাইড জয়েন্টের মুখটা কেটে এইভাবে এর উপর দিয়ে এই সেলাইটা টপ স্টিচে দিয়ে দিতে হবে।
দুটো সাইডেই এটা করবে। এখানে কিন্তু কোমরের যে বলেছিলাম যে পকেটটা বসবে এই ওয়ান সাইডে কিন্তু এখানে রয়েসটার জন্য সেলাইটা দিয়ে বা যাতে না বেরিয়ে যায় তার জন্য এইভাবে দুটো সাইডেই কিন্তু সেলাইটা উপরে স্টপ স্টিচ করে দিয়ে রাখতে হবে। এরপর কোমরের যে বেল্ট হবে বা দড়ি হবে সেই কোমরের জন্য এইভাবে ফোল্ড করে নিয়ে 1.5 ইঞ্চি রেখে এখান দিয়ে এইভাবে এর উপর দিয়ে একটা স্টপ স্টিচ দিয়ে দিতে হবে। এটা কোমরের মধ্যে দড়ি বসবে, ওয়েস্টের দড়ির জন্য এটা করা হলো। এবার দেখো এই কোমরের ফ্যাব্রিকটার মধ্যে একটা মিডিল পজিশন বার করতে হবে। মিডিল পজিশনেতে দুটো নচ কেটে রাখতে হবে। এখানে আসনের সঙ্গে এই নচ কাট মিলিয়ে এই সেলাইটা করতে হবে। এইভাবে বসিয়ে নিতে হবে। এই নচের যে পয়েন্টটা রয়েছে এই পয়েন্ট দুটোর সাথে আসন লাইনটা যেটা রয়েছে সালোয়ারের আসন লাইনটার সাথে এইভাবে বসিয়ে প্লিটগুলো দিতে শুরু করতে হবে। এইভাবে দেখে নাও এই যে আসনের লাইনটা রয়েছে আর নচের মিডল পয়েন্টটা রয়েছে এই নচের মিডল পয়েন্টটা থেকে এখানে দেখো প্লিটগুলো দেওয়ার জন্য আমি একটা স্কেল ইউজ করেছি। স্কেলের মেজারমেন্ট যা আছে সেই মেজারমেন্ট ধরে প্রত্যেকটা প্লিটকে আমি দেব। তাহলে কি করতে হবে, প্লিটের প্রত্যেকটা মেজারমেন্ট কিন্তু ইকুয়াল থাকবে। এখানে কোনো রকম প্রবলেম হবে না, ছোট বড় হয়ে যাবার ভয়টা থাকবে না। তোমরা বা প্রত্যেকটার 1 ইঞ্চি মেজারমেন্ট রেখে এই প্লিটগুলোকে এইভাবে বসিয়ে দেবে। দেখতেই পাচ্ছ কত সুন্দর প্লিটগুলো বসে আছে। এইভাবে প্রত্যেকটা প্লিটকে যেভাবে স্টিচিং করা হয়েছে সেইভাবে কিন্তু এর উপর প্রেস বসিয়ে একদম পায়ের মোহরি পর্যন্ত এখানে প্রেস করে এইভাবে প্লিটগুলোকে বসিয়ে দেবে। দেওয়ার পরে প্রেস করে দিলে কি হবে, নিচে যখন মোহরিতে আমি কুচিটা করব তখন কিন্তু কোনো রকম আর প্রবলেম হবে না। এই পট্টিটাকে এইভাবে স্টিচ করে দিতে হবে ও এখানে কিন্তু ফোল্ড করে নিতে হবে। যে আমি বলেছিলাম 5 ইঞ্চিস নেওয়া হয়েছে, 5 ইঞ্চিসটাকে এখানে 2.5 ইঞ্চিসে ফোল্ড করে দিয়ে এইভাবে স্টিচিংটা করতে হবে। তাহলে কিন্তু স্টিচিংটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এইভাবে প্রত্যেকটা ফোল্ডগুলোকে তো করাই ছিল, তার জন্য এই স্টিচিংটা কিন্তু খুব ইজিলি হয়ে গেল। পট্টিটা যদি তোমরা বড় রাখতে চাও, একটু মেজারমেন্টটা বেশি রাখতে চাও, তাহলে কিন্তু ফোল্ড করার প্রয়োজন নেই। তোমরা এমনিভাবেই সেলাইটা দেবে, সিঙ্গেল পার্টেতেই সেলাইটা দেবে। এখানে আমি একটা লেস বসাবো, সেই লেসটা বসাবার জন্য আমি কিন্তু এখানে ফোল্ড করে এখানে মোহরিটা রেডি করছি। এই দেখতেই পাচ্ছ এই লেসটা এইভাবে এর উপর দিয়ে আমি স্টিচ করে দেব। এই যে লেসটা এর উপর দেওয়ার পরে এই পায়ের ডিজাইনটা কিন্তু আরও সুন্দর লাগছে। এবার কিন্তু পকেটটা অ্যাটাচ করতে হবে। দেখো যে কোমরের পট্টিটায় বলা হয়েছিল স্টিচিংটা করে রেখেছিলাম, সেই স্টিচিংয়ের জায়গা ধরে কিভাবে আমি পকেটটা বসাচ্ছি। এখানে আমি পকেটের জন্য যে ফেব্রিকটা কাটিং করেছি সেই কাটিংটার মেজারমেন্টটা একটু বুঝে নাও। ফেব্রিকটা এখানে লেন্থে হয়ে যাবে 24 আর উইথের দিকে হচ্ছে 8 ইঞ্চিস। এই 8 ইঞ্চিস আর 24 ইঞ্চিস টোটাল ফেব্রিকের কাপড় নেওয়া হয়েছে। এই যে মিডিল পয়েন্টটায় একটা নচ কেটে নিতে হবে। মিডিল পয়েন্টটায় একটা নচ কাটিং করে এই মিডিল পয়েন্টটাকে ঠিক লাইন বরাবর এই যে স্টিচিংটা দেওয়া হয়েছে এই স্টিচিং বরাবর এটাকে এইভাবে বসিয়ে দিয়ে এই সেলাইটা এর উপর দিয়ে দিতে হবে। এরপর ফেব্রিকটাকে ওর উপর দিয়ে উল্টে নিয়ে এসে মেজারমেন্টটা একটু করে মার্কিংটা করে নিতে হবে। এইভাবে মিডিলে দেখো মিডিলে একটা পয়েন্টে মার্কিং করবে। এখানে কিন্তু এই লাইন বরাবর এখানে এইভাবে রেখে একটা পিন লাগিয়ে দিয়ে প্রত্যেকটা জায়গায় যেখানে সেলাইটা বসবে সেই জায়গাগুলোকে একটু আগে মার্কিং করে নেবে, তাহলে কিন্তু কোনো রকম প্রবলেম হবে না। এইভাবে দুটো সাইডেই মার্কিং করে নিতে হবে। মার্কিং করে নিলে কোনো স্টিচিংটা করার সময় কোনো প্রবলেম হবে না। তো এইভাবে মার্কিং করে নেওয়ার পরে এই পিনটাকে আবার খুলে এটাকে উল্টো পাটে এইভাবে সেলাইটা দিয়ে দিতে হবে। এই যে দেখতে পাচ্ছ এই পয়েন্টটাকে ধরে এইভাবে উল্টো পাটে সেলাই দেবে।
দেখতে পাচ্ছ পকেটটা রেডি হয়ে গেছে। এবার উপরের যে এখানে স্টিচিংটা করা হয়নি অন স্টিচ পার্টটাকেও জয়েন্ট করে দিতে হবে। এইভাবে সেলাইটা দিয়ে দিতে হবে। মিডিল পার্টটাকে এইভাবে পয়েন্টের মুখ দিয়ে বলেছিলাম যে মিডিল পার্টটাকে ধরে নিয়ে এইভাবে স্টিচিংটা দিতে হবে। তো এই প্রথমে এই পার্টটাকেই সেলাই দিয়ে দিলে সুবিধে হবে। এইভাবে সেলাই করে চারদিকে স্টিচ করে দিতে হবে। এরপর এই সোজা দিকে স্টিচিংয়ের মুখটা ওপেন করে দিতে হবে এইভাবে স্টিচ ওপেনার দিয়ে। তা দেখো সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেল। সালোয়ারের সাইডগুলোকে এইভাবে সেলাই করে নেবে। প্রথমে এখানে আমি কিন্তু রয়েসটা যাতে না বেরিয়ে যায় তার জন্য আমি আগে এখানে সোজা পাটে সেলাই দিয়ে তারপরে উল্টো পাটে সেলাই করেছি। দেখতেই পাচ্ছ এইভাবে সেলাইটা দিয়ে দেবে, তাহলে কিন্তু কোনো রকম রয়েস আর দেখা যাবে না। এরপর এখানে দেখো কোমরে দড়িটা এইভাবে লাগিয়ে নিয়ে এই সুন্দর সুন্দর যে লটকানগুলো বানিয়েছি এইগুলোকে অ্যাটাচ করে দেবে, দিলেই কিন্তু সালোয়ার রেডি। তো এখানে কিন্তু আমি লটকানটা কিভাবে রেডি করেছি সেটাও তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। দেখো এই শেপে একটা ফেব্রিক কাটবে যার লেন্থ হচ্ছে 3 ইঞ্চি এবং উইথ হচ্ছে 3.5 ইঞ্চি এবং এইভাবে প্রত্যেকটা ফেব্রিককে একই পাটে কেটে নেবে। কালারের ফেব্রিকটাকেও সেমভাবে কেটে নেবে। এরপর দেখো এইভাবে সাইড দিয়ে একটা স্টিচিং করে দেবে, দিয়ে ফেব্রিকটাকে এইভাবে উল্টে নিয়ে এর ওপরে জাস্ট একটা লেসটাকে রাউন্ডভাবে বসিয়ে দিতে হবে। পরে এইভাবে দেখো ফোল্ডটা দিয়ে দিতে হবে। টোটাল ফোল্ড করে নিয়ে একটা স্টিচিং জাস্ট দিয়ে দিলেই লটকানটা রেডি হয়ে যাবে। দেখতে পাচ্ছ কত সহজে একটা কি সুন্দর লটকান রেডি হয়ে গেল। নেক্সট ভিডিওয়ে আমি আফগানি কামিজ কিভাবে কাটিং ও স্টিচিং করতে হয় সেটা আপলোড করব। ধন্যবাদ।